নাই একজন স্ত্রীকে বলছিল, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তালাক। চাঁদের চেয়ে সুন্দরী যদি না হও তাহলে কি তালাক। মহিলা পরেশান হয়ে গেছে। খুঁজতে খুঁজতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করছে, বলছে তালাক হয় নাই। সে তো ভাবছিল হয়ে গেছে, আমি কি চাঁদের চেয়ে সুন্দরী হইতে পারবো? চাঁদ তো চাঁদই, ঠিক না? জ্যোৎস্না তো জ্যোৎস্নাই, ঠিক না? আবার বহুত মহিলার নামও জ্যোৎস্না আছে, ওটা মনে করেন না চাঁদের জ্যোৎস্না। চাঁদের আলো তো চাঁদের আলোই, ঠিক না? আওয়াজ না, আওয়াজ না, বিলকুল মনোযোগ দিয়ে শুনতে হবে, হট্টগোল না। তাইলে কিন্তু আগেই বলছি, কথা দিলে কাঁদবে। তো যেটা বুঝাইতেছিলাম, যখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বলছে তালাক হয় নাই। বলছে কেন? বলছে তুই চাঁদের চেয়ে কেন, সমগ্র সৃষ্টির চেয়েও তুই সুন্দরী। তো আল্লাহ বলতেছে, ঠিক না? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তো মানুষ যে হতে পারলাম, এটা আল্লাহর একান্ত দয়া, একান্ত রহমত, একক ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। কিন্তু মানুষ দুনিয়াতে ভালোবাসা পাওয়ার জন্য কি না করে, ঠিক না? না পাইলে বিষ পর্যন্ত খায়, ঠিক না? নাই মনে হয় বন্দরে এরকম কোনো স্মৃতি মৃতি নাই, ঠিক না? আছে। মানুষ মানুষের ভালোবাসা পাওয়ার জন্য জান পর্যন্ত দিতে চায়, ঠিক না? সারাদিন পিছে পিছে ঘুরতে থাকে। আমরা তো দেখি ভালোবাসা পাওয়ার জন্য বাইঙ্গাই বইলা ফেলি, নৈকট্য পাওয়ার জন্য, নমিনেশন পাওয়ার জন্য সারাদিন এত জপে। যদি এতবার আল্লাহ জপত তো সারাটা জগতে উঠায় আল্লাহ ওকে দিয়া দিত। আল্লাহর তো ওয়াদাও আছে, আল্লাহর তো ওয়াদাও আছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার, সব কিছু তার। আল্লাহর অঙ্গীকার, আল্লাহ যার, সবকিছু তার। যদি সবকিছু তারই না হইতো তাহলে শাহজালাল রহমতুল্লাহ আলাই জায়নামাজ বিছায় সুরমা পার হইল কি করে? নদীর তো ধর্ম হইল যেটা রাখবেন ওটাকে ভিজাবে, নৌকা ছাড়া পা দিলে ডুববে। এটাই তো নদীর ধর্ম, ঠিক না? উনি কি ডুবছিলেন? জায়নামাজ বিচ্ছিল, তাও তো ভিজে নাই। তাহলে তা আল্লাহর কথাই সত্য, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার, সব কিছু তার। আকাশও তার, জমিনও তার, পাহাড়ও তার, পর্বত তার, সমুদ্রও তার, মহাসমুদ্রও তার। আর এটার প্রমাণ আছে। প্রমাণ যদি না থাকতো, তাহলে আপনাকে আমি বলি, প্রমাণ যদি না থাকতো তাহলে 27 কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইল কি করে? এখনো তো চিহ্ন রাখা আছে। বাহরাইন যেদিন স্বাধীন করেন সাহাবায়ে কেরাম, দিন 27 কিলোমিটার তো সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ায় গেল। প্রমাণের চিহ্ন তো এখনো রাখা আছে, হাজারো প্রমাণ রাখা আছে। নইলে 3000 কিলোমিটার দূর যেই যুগের মানুষকে বর্তমান প্রযুক্তির কথা বললে কি বলতো? সিধা পাবনা নিয়ে যাও, ঠিক না? ওই যুগে 3000 কিলোমিটার দূরে
মেম্বরে দাঁড়ায় কি করে পাহাড় দেখায় দিল, সারিয়াতাল জাবাল, সারিয়া পাহাড় সামলা। এখনো তো ওই পাহাড়ের গায়ে সাইনবোর্ড টানানো আছে, যেটা ওই পাহাড় যেটা মদিনার থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জুমার দিনে মেম্বরে দাঁড়ায়া সেনাপতিকে দেখায় দিছিলেন, সামলা পাহাড়। তো বোঝা গেল ওই আল্লাহ মানুষের নৈকট্য পাওয়ার জন্য সারা দিন রাত জপতে থাকে, ঠিক না? হ্যাঁ, পিছে পিছে ঘুরতে থাকে, কি বলেন? এমনকি হুমকি ধুমকিও দিতে থাকেন যে জান দিয়া দিমু। কিন্তু যুবক করে জিজ্ঞেস করেন ওরা কি মেসেজই না লেখে, যত ধরনের মেসেজ আছে সব লেখে, ঠিক না? কি যেন একবার লেখা দেয় আই ডট ডট ইউ, ঠিক না? ভালোবাসা পাওয়ার জন্য। ওই ভালোবাসা দ্বারা আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছে। কে ভালোবাসছে? কে? আল্লাহ। আল্লাহ ভালোবাসছে। দলের চেয়ারপারসন ভালোবাসলে ওর খুশির অন্ত থাকে না, ঠিক না? আর আমাদের ভিতরে তো কোনো খুশি নেই যে আল্লাহ আমাকে ভালোবাসছে। আছে? আজ পর্যন্ত কাউকে ভুল দিছেন এই কথার উপরে? না একটা মিষ্টি খাওয়াইছেন কাউকে? যদি জিজ্ঞাসা করে মিষ্টিটা কেন খাওয়াইলা, আল্লাহ যে আমাকে ভালোবাসা মানুষ বানাইছে এই খুশিতে তোকে একটা মিষ্টি খাওয়াইলাম। এই মজমায় তো কেউ নাই যে একটা মিষ্টি খাওয়াইছে বা 1 কেজি মিষ্টি কিনছেন। যদি মিষ্টি কিনেন কেন, বলে এই খুশিতে কিনি আল্লাহ যে আমাকে ভালোবাসা মানুষ বানাইছে। আমার কথা অযৌক্তিক হইলে বলেন, যুক্তি আছে না নাই? হ্যাঁ, আল্লাহ আমাদের উপরে দয়া করছেন, ভালোবাসছেন, মানুষ বানাইছেন। আবারও দয়া করছেন, শুধু মানুষ বানায় ছেড়ে দেন নাই, আবারও দয়া করছেন, আবারও স্নেহ, আবারও মায়া, আবারও মমতা, আবারও ভালোবাসা, আবারও প্রেম, আবারও প্রীতি। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছে। এটা তো প্রথমটার চেয়ে আরো বেশি ভালোবাসা। মানুষ তো সব জায়গায় আছে, ঠিক না? কি মানেও আবার নাও মানে, এরকমও তো আছে। এরকম তো মানুষ আছে আল্লাহকেই স্বীকার করে না। হ্যাঁ, অথচ যিনি জন্ম দিলেন, অস্তিত্ব দিলেন, ওনাকে স্বীকার করে না। আমাদেরকে তো আরো 1 হাত বাইরা ভালোবাসছেন। 1 হাত বললে ভুল হবে, না জানি কতটুক আগায়া আমাদেরকে ভালোবাসছেন যে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। হ্যাঁ, উচিত ছিল সারাদিন মিষ্টি বিতরণ করা, উচিত ছিল সারাদিন মানুষকে ফুল দেওয়া। যদি কয় কেন এত মিষ্টি ডেলি খাওয়াও, মুসলমানের ঘরে আল্লাহ ভালোবাসা অস্তিত্ব দিয়েছে। প্রথম ভালোবাসাই তো অবর্ণনীয় ছিল, মানুষ হিসাবে অস্তিত্ব সৃষ্টির সেরা। তার উপরে সোহাগা ডাইলা দিছে মুসলমানের ঘরে অস্তিত্ব। এর চেয়েও বেশি ভালোবাসা আরো উপরে নিয়ে গেছেন, যার পরে আর নাই পাত্রে কিচ্ছু নাই। তারপরে আর পাত্রে কিছু, তারপরে আর পাত্রে কিছু, আরে ভালো মতে বোঝেন কিন্তু, তারপরে আর পাত্রে কিছু উম্মতে মুহাম্মদী বানায় দিছে। পাত্রটাই পুরা উঠে দিয়া দিছেন, কেন আমাদের পরে কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে নবী নাই, আছে নাকি?
বিশ্বাস করেন তো? আমাদের নবীর পরে কোনো, আমাদের পরে কোনো উম্মত নাই, ঠিক না? তাহলে আর পাত্র রাইখা করবেন তো করবেন কি? ভালোবাসার পাত্র কার জন্য রাখবেন? মা যখন দেখে আর কেউ নাই তো পাতিলটা নিয়েই তো বসে, ঠিক না? কি বাবরচি যখন দেখে যে সবার খাওয়া শেষ, তো শেষমেশ কি নিয়ে বসে? পাতিলটা নিয়েই তো বসে। আমাদের পরে তো কেউ নাই, কোনো সৃষ্টিই নাই, আমরাই শেষ। তো ভালোবাসারটা কার জন্য রাখবেন? কার জন্য আর রাখবেন? পুরাটাই আমাদেরকে দিয়া দিছে। বোঝা গেল যার পরে আর ভালোবাসার কিছু, পুরাটাই দেয়া দিছে। আসলে তো আমরা জানি না, শিখি না, পড়ি না, অ্যানালাইসিস করি না। বললে আমার কথায় হায় হায় হায়, যেটা বুঝাইতেছিলাম তাহলে বুঝে আসতো, তাহলে আমার সমাজের চিত্র এরকম হতো না। যুবকের অবস্থা এরকম না, নারীর অবস্থা এরকম না, পুরুষের অবস্থা এরকম না, সবার অবস্থা চেঞ্জ হইতো। দেখেন না, সামান্য ওয়ার্ডের নেতা বাপ কিরকম, রাগ হয় না, বোঝানোর জন্য বলতেছি। সামান্য ওয়ার্ডের নেতা, ঠিক না, বাপ কিরকম। আপনাকে তো সমগ্র ভালোবাসা পুরো ঢাইলা দিয়া দিল, তাহলে আপনার বাপ কিরকম হওয়া উচিত ছিল? কি ছিল না? ছিল না? হ্যাঁ, উচিত ছিল না? ছিল না? কিন্তু আপনার আমার ভিতরে তো কোনো ভাবই নেই। আমি অহংকার বলতেছি না, অহংকার অন্য জিনিস, বাপ অন্য জিনিস, ঠিক না? বাপ গ্রাফিটি অন্য জিনিস, ঠিক না? অহংকার অন্য জিনিস। আমি যে উম্মতে মোহাম্মদী, এটার একটা ভাব থাকা উচিত ছিল আমার ভিতরে। আমি যে মুসলমান, আমার ভিতরে একটা ভাব থাকা উচিত ছিল। যেমন আমি মানুষ হিসাবে সব প্রাণীকে প্রাণী বলি, ঠিক না? আবার মাঝে মাঝে জিদ উঠলে জানোয়ারও বলি, ঠিক না? কিন্তু নিজেকে কি বলি? বড় মানুষ মানুষকে জানোয়ার বললে আরো খেপা দেয়, ঠিক না? জানোয়ার অর্থ বোঝেন? জানওয়ার মানে জীবনওয়ালা। আপনি তো জীবনওয়ালাই, ঠিক না? আপনার জীবন আছে না? না নাই? কিন্তু তারপরও তো আপনি বললে চেতা যান, ঠিক না? কেন চেতেন? আপনি জানেন আমি সৃষ্টির সেরা, আমাকে কেন তুই জানোয়ার বলিস, ঠিক না? এই জন্যই তো খেপা যাই, ঠিক না? না, মানুষ হিসাবে আমার একটা গৌরব আছে, ঠিক না? বলেন মুসলমান হিসাবে আপনার কাছে কোন গৌরবটা আছে? উম্মতে মোহাম্মদী হিসাবে কোন গৌরবটা আমাদের কাছে আছে? আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি একটা জিনিস বোঝানোর জন্য। মুসলমান হিসাবে আমার কাছে কি গৌরব আছে? কোনো গৌরবই তো আমাদের কাছে নাই। কিন্তু উচিত ছিল আমি যে মুসলিম, এই গৌরবটা আমার কাছে থাকা উচিত ছিল। আমি মুসলিম, আমি মুসলিম। বলবেন এটা কি বৈধ? হ্যাঁ বৈধ, কোনো বৈধ না। যদি বৈধ না হইতো তাহলে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এতগুলা চিঠি ইতিহাসের পাতায় কেন পাওয়া যায়? উনি এক এক কাফের বাদশার কাছে যে চিঠি লিখছেন, চিঠি পইরেই ও কাইপা গেছে, চিঠি পইরেই অর্ধেক কাইত, কি অর্ধেক কি কাইত হয়ে গেছে। আর বাকিটা তো যাওয়ার পরে করছেন, বাকিটা যাওয়ার পরে করছেন। প্রথম চিঠি দিয়ে কাজ করে ফেলছে, চিঠি দিয়ে কি করছে? কাজ করে ফেলছে।
চিঠি দিয়ে কাজ করে ফেলছে। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যদিও একটু দূরত্ব ছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এলাকার গভর্নর ছিলেন, আপোষে ওনাদের সামান্য একটু মতানৈক্য ছিল, সামান্য, ওটাকে মতানৈক্য বলাও চলে না। তারপরও ইতিহাসে যখন মতানৈক্য লেখছে, আমি মতানৈক্যই বলি। রোমের সম্রাট মনে করছে এখনই সুযোগ, এখনই দুইজন যখন মতানৈক্যে জড়ায়া করছে, এখনই আমার জন্য সুযোগ। তো রোমের সম্রাট মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখছেন, বা চিঠি না লেখলেও উনি যুদ্ধের প্রস্তুতি নিতেছিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হামলা করবে। তো খালিদ ইবনুল ওয়ালিদ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি লিখছে, ও রুমি কুত্তা, তোর এত বড় সাহস হইল কি করে? তুই ভাবছস আমাদের মতানৈক্য আলীর সাথে উপরে তুই হামলা করবি? শুন, যদি হামলা করিস তাহলে ওই হামলা ঠেকানোর জন্য সেনাপতি হয়ে যে আসবে সে আমি। রুমি সম্রাটের বেলুন ওইখানেই শেষ। কয় কি? ভাবলাম কি হইল কি, এ বলে সেনাপতি হয়ে আসবে। তো গৌরব ছিল ইসলামের এক জমানায়, মুসলমান হইতে পারা গৌরবের বিষয় ছিল। আজকে গৌরব নাই। উম্মতে মুহাম্মদী হইতে পারা তো আরো গৌরবের বিষয় ছিল, শত কোটি গুণ বেশি গৌরবের বিষয় ছিল। হ্যাঁ, আর গৌরবের বিষয় যদি না হইতো তাইলে রব্বা মুহাম্মদ বলে ফেরেশতা কি করে নামাইতো? রব্বে মুহাম্মদ বলে ফেরেশতা নামায় নিত সাহাবায়ে কেরাম, কিতাবে আছে। রব্বে মুহাম্মদ বলে বৃষ্টি নামায় নিত, ও মুহাম্মদের রব বৃষ্টি দেন, বৃষ্টি চলে আসে। যা প্রয়োজন হইতো ওটা মেটায় নিত। আরো গৌরবের বিষয় ছিল। কিন্তু দয়া যতই করুক না কেন, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, রাগ হয়ে যাবে, সবার কপালে বলে সবকিছু শোভা পায়, সবাই বলে সবকিছু পাইয়া রাখতে পারে। ছোটবেলা শুনতাম ব্যাঙের মুখেও বলে মানিক হইত, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যাঙ মানিক ধরে রাখতে পারে না। ছোটবেলা শুনছেন? মনে ওনারা শোনে নাই, শুনছেন? হ্যাঁ, ব্যাঙের মুখেও কি হয়? মানিক, বুঝেন? কিন্তু কোনো ব্যাঙ আজ পর্যন্ত ওটাকে ধরে রাখতে পারে নাই। ওই মানিক মানুষের হাতেই চলে গেছে, ঠিক না? কি কি বলেন? হ্যাঁ, সত্য তো। হ্যাঁ, আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। কত জনই তো এই দুনিয়া এই পর্যন্ত গচ্ছিত করলো, গচ্ছিত দম বানাইলো, ঠিক না? কিন্তু কয়জন বুক করে গেল দেখান আমাকে, এটা তো বুঝবেন। হ্যাঁ, কি বুক করে যেতে পারছে? হ্যাঁ, তাহলে আমাদের দশও মনে হয় এরকমই। মুসলমান তো হইলাম, গৌরব নাই। এর উপরে বিলকুল হাই লেভেলে উম্মতে মুহাম্মদী হইলাম, কিন্তু গৌরব বোধ করি না, ধরে রাখতে পারলাম না। নারীদেরকে ইজ্জত দিতে চাইতেছে, আসলেই কি ইজ্জত দিতে চাইতেছে? না আসলেই নারীরাও বুঝতেছে না যে ওদেরকে ইজ্জত দিতে চাইতেছে না বেইজ্জত করতে চাইতেছে। আমার কাছে সময় নাই না, আমি দুনিয়া ঘুরে আমি 103টা দেশ দেখছি। কয়টা? আপনাদের উন্নত দুনিয়া আমি শুধু নিউজিল্যান্ড দেখি নাই,
আমি 7টা মহাদেশ দেখছি। অহংকার করে বলতেছি না, বৎসরে আমার এরকম 2-1 বার যায়। হয়তো আমি না দুপুরের খানা খাই এক মহাদেশে, রাত্রেরটা আরেক মহাদেশে, মাঝে মাঝে 3 বেলাও খাওয়া হয়। সকালে নাস্তা এক মহাদেশে, দুপুরে আরেক মহাদেশে, রাত্রে আরেক মহাদেশে। আর আমেরিকা যাওয়ার সময় এটাই হয়, সকালে নাস্তা হয় এশিয়া মহাদেশে, দুপুরে যখন খাওয়ান দেয় তখন প্লেনটা ইউরোপের উপরে থাকে। আর নাইমা যখন খাই তখন তো আমেরিকা মহাদেশই। আমি গুড়া বলতেছি, নারী সংস্কার দিয়ে নারীদের দাম বাড়াইতেছে না, নারীরা বসতেছে না। আমি ওদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো। যাদের দিকে তাকায়া বুঝাইতে চাইতেছে নারীদের দাম বাড়াইতেছে, নারীদের দাম কোন সমাজে নারীদের দাম আছে? নারী তো শুধু ইসলাম ছাড়া কোথাও নারীর দাম নাই। নারী তো টিস্যু, সারা দুনিয়ার টিস্যু। আমি প্রমাণ দিব, টিস্যু। শুধু ইসলাম নারীকে এতটুকু দাম দিছে যে মা হইলে সন্তানের জান্নাত তার পায়ের নিচে, মেয়ে হইলে বাপের জান্নাত তার পায়ের নিচে, স্ত্রী হইলে হায় 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 হায়, স্বামীর সাক্ষী তার পক্ষে, স্বামী তার সাক্ষী স্বামীর পক্ষে। যে স্ত্রী স্বামীকে ভালো বলবে, আল্লাহ বলে আমিও লেখা দিলাম এটা ভালো। এর চেয়ে বড় সম্মান থেকে দিবে? আমাদেরকে বোঝায়। আর যারা এটা করতেছে ওরা এটা ভাইবেই করতেছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। আমরা তো সিল মারা হয়ে গেছি, আমরা তো ডুবেই গেছি, বাকি ঘরের তীরে ডুবাইয়া ছাড়বো, এর আগে আমরা ক্ষান্ত হব না। এটাই নাহলে কেন হবে এই সমাজে? নারীর ইজ্জত ইউরোপে, আমেরিকা, কানাডা, আমার চেয়ে বেশি চোখে দুনিয়ায় কেউ দেখে নেয়। ও যারা সংস্কারের পিছনে রাখছে ওরাও দেখে নেয়। চ্যালেঞ্জ আমার সাথে, ওদের সাথে। স্বামীর নারীর ইজ্জত ইসলামের চেয়ে দুনিয়ায় বেশি কেউ দিতে পারে না, পারবে না। হ্যাঁ, আমি আপনাদেরকে নিয়ে যেতে পারবো, বোরকা পড়ায়া নিয়ে আসতে পারবো এখানে। ও নিজে বলবে। আমার জীবনের কাহিনী মনে আছে, লম্বা না হয়ে যায়, আমার আবার যাইতেও হবে। আমি ফ্রান্সে এক মেয়েকে, মহিলাকে চিনি। ও মুসলমান হয়েছে স্বামী মুসলমানে হওয়ার 10 বছর পরে। ওর নাম হলো বেলাল, থাকে প্যারিসে। আমি ফ্রান্সে 2 বার গেছি, এন্টার ইউরোপ তো গেছি। ফ্রান্সে আমি 2 বার গেছি। ও সৌর কারেন্টের ইঞ্জিনিয়ার, ভালো পরিচয়। 10 বছর পর স্ত্রী মুসলমান হয়েছে। তো একদিন আমাকে বলতেছিল, মুফতি সাহেব, আমি তখন ফ্রান্সে ছিলাম, তোমার দেশে আমি স্ত্রীকে নিয়ে যায় বড় বিপদে পড়ছি। আমি কেন? আমার স্ত্রী আইসা আমারে দোলাই করার মতো দোলাই করছে। আমি মানি, তুই ভাঙ্গা বল। আমি যখন মস্তুরাতে তোমাদের দেশে গেছি আমার স্ত্রীকে নিয়া, তো আমার স্ত্রী আইসা বলতেছে, বেলাল তুই কই নিয়ে গেলি আমাকে? যেই জীবনকে আমরা থুতু দিয়া ইসলামে আসলাম, আমি তো বাংলাদেশে গিয়ে দেখতেছি বাংলাদেশের মেয়েরা ওই জীবনকে জিব্বা দিয়া চাটতেছে। ওই মেয়ে আমি নিয়ে আসতে পারি এখানে, যারা থুতু দিয়ে আসছে, ওরা সুখ পায় নাই। এটার নাম সুখ। 3W কোনো গ্যারান্টি নাই, এটার নাম হলো সুখ। হ্যাঁ, মনে হয় বোঝেন না। জানেন এই প্রবাদ বাক্য? 3W কোনো গ্যারান্টি নেই। কটা? একটা দেশ আছে 3W কোনো গ্যারান্টি নেই। কি নাই? ওয়েদারের কোনো গ্যারান্টি নেই, সবাই বুকল তোলে ছাতা। আর বিকালে চাকরি করে আসছে, সবাই চাকরি নাই, ওয়ার্ক ডব্লিউ। আর আরেকটা আছে, আরেকটা ডব্লিউ আছে, আরেকটা ডব্লিউ আছে। কি? আরে বোঝেন,
এটারও কোনো গ্যারান্টি নাই, সকালে ফিরে আসে বিকালে দেখে নাই, এটার নাম ঈশ্বর? হ্যাঁ, আমরা তো একটা লই জান দিয়া দিলাম, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এত ঈশ্বর দিলাম যে আরেকটা করার চিন্তাও করতে পারতেছি না, ঠিক না? কিন্তু মন তো চায়, শরীর বুড়া হইলে কি, মন তো বুড়া হয় না, ঠিক না? আমরা তো এত ইজ্জত দিলাম, ঠিক না? এই ইজ্জত দুনিয়াতে কে দিছে? মেয়েদেরকে ইসলাম দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে। আমরা শিখি না এটা, না জানি কোত্থেকে শুরু হলো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন। আল্লাহ এই যুবকগুলাকে কবুল করেন, এই মহল্লার মানুষগুলাকে কবুল করেন, এই বন্দরের মানুষগুলাকে কবুল করেন। আল্লাহ বন্দরকে দিনের বন্দর বানায় দেন। আল্লাহ বন্দর অর্থ তো যেটা হোক আর না হোক, আল্লাহ আপনি এটাকে দিনের বন্দর বানায় দেন, ইসলামের বন্দর বানায় দেন, ইমানি আমলি পরিবেশের বন্দর বানায় দেন। আল্লাহ পেরেশানওয়ালাদের পেরেশানি দূর করে দেন, প্রয়োজনওয়ালাদের প্রয়োজন মেটায় দেন। অসুস্থ যারা আছে শেফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামিররা নসিব, মুস্তামিররা নসিব করেন, মুস্তামিররা নসিব করেন, মুস্তামিররা নসিব করেন, মুস্তামিররা নসিব করেন। কবরে যারা চলে গেছে সবাইকে মাফ করে দেন, বিশেষ করে আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন। আল্লাহ আমাদের দেশটাকে